নমস্কার। আজ আমি বলবো যে বোতল ফিডিং করালে মানে বোতলে বাচ্চাকে দুধ খাওয়ালে বা কৌটোর দুধ খাওয়ালে কি ক্ষতি হতে পারে বাচ্চার। তো প্রথমত কি, মায়ের স্তনদুগ্ধে যে পরিমাণ পুষ্টিগুণ থাকে বাচ্চার সেই সময়কার জন্য যথেষ্ট। মানে বাচ্চার যে চাহিদা যেটুকু সেই তুলনায় একদম সমান। কিন্তু আমরা যে কৌটোর দুধ বা আমরা যে মানে যে বাইরের যে বোতলের দুধ খাওয়াচ্ছি সেগুলোতে কি হয় না, বাচ্চার চাহিদার থেকে পুষ্টিগুণ হয় কম থাকে নয় বেশি থাকে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হয় আমাদের, না বাচ্চা হয় পুষ্টি অপর্যাপ্ত পায় বা বেশি পেয়ে যায়, যেটা তার অতিরিক্ত ক্ষতি হতে পারে। এটা গেল প্রথম কারণ, মানে প্রথম ক্ষতিকর দিক। দ্বিতীয় কি, মায়ের স্তনদুগ্ধ তখনই নিঃসরণ হয় যখন বাচ্চা মুখে করে টানে। তারপর মানে যদি না টানে কিন্তু বের হয় না। ঠিক আছে? বাচ্চা মুখ দিয়ে টানবে, মায়ের স্তনদিগ্ধ মানে দুগ্ধ নিঃসরণ হয়। এবার যখন বাচ্চা ক্লান্ত হয়ে যায় টানতে বা পেট ভরে যায়, সে কিন্তু মায়ের স্তনবিন্দুটা মুখের মধ্যে নিয়েই চুপচাপ শুয়ে থাকে। কিন্তু যদি ধরুন কোনো বাচ্চাকে আমরা বোতলে খাওয়াই, সেক্ষেত্রে আমরা কি অনেক সময় ভুলবশত বোতলের নিপিলের মুখটা ছিদ্রটা বড় করে কেটে ফেলি, বা বাচ্চা প্রতিদিন টানতে কি হয়, ছিদ্রটা বড় হয়ে যায়। এবার বাচ্চা যখন মানে খেয়ে পেট ভরে যায়, বোতলের খাবার খেয়ে, দুধ খেয়ে যখন পেট ভরে গেছে বা ক্লান্ত হয়ে গেছে টানতে সে ওই বোতলের নিপিলটা মুখে নিয়ে কিন্তু চুপচাপ শুয়ে থাকে। তখন কিন্তু সে যদি নাও টানে, ওই বোতলের নিপিলের ছিদ্র দিয়ে কিন্তু দুধ অনর্গল কিন্তু বেরোতে থাকে। সেই দুধটা মুখে জমে কিন্তু শ্বাসনালীতে পৌঁছে গিয়ে শ্বাসরোধ পর্যন্ত হতে পারে এবং বড় বিপদ ঘটতে পারে। এটা হলো একটা ক্ষতিকর দিক। তৃতীয়ত হচ্ছে, ভগবান আমাদেরকে পাঠিয়েছেন, তিনি কিন্তু খাবারের ব্যবস্থা করেও পাঠিয়েছেন একদম প্রথম থেকে। তো এই মাতৃ স্তনদুগ্ধ যেটা, মায়ের দুধ অমৃত সমান। ভগবানের দেয়া খাবারের সাথে অন্য কোনো খাবারের কিন্তু তুলনা হয় না, সে পুষ্টিগুণ হোক আর যে দিক দিয়েই হোক। চতুর্থত, কৌটোর দুধ শিশুকে একদম ভিত থেকে গোড়া থেকে কিন্তু দুর্বল করে তোলে। ভবিষ্যতে সে অন্য বাচ্চাদের তুলনায় গ্রোথ ডেভেলপমেন্ট হোক বা বুদ্ধিমত্তার বিকাশ হোক, সব দিক দিয়ে কিন্তু সে একদমই পিছিয়ে পড়ে। আর পঞ্চমত কি, আমরা সঠিক পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু যখন বাচ্চাকে দুধ খাওয়াই, বোতলের দুধ, সেটা কিন্তু খাওয়াই না। মানে আমরা প্রথমত ভালো করে হাত ধুই না। যে বোতলটায় খাওয়াচ্ছি সেটা প্রত্যেকবার ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করি না। শুধুমাত্র জল বুলিয়ে খাইয়ে দিলাম। হয়তো মানে অনেক ক্ষেত্রে আমি যেটা দেখেছি, হয়তো দিনে ২ বার বা ১ বার খালি একটু মেজে পরিষ্কার করলো। বাকি সময় জল বুলিয়ে খাওয়াচ্ছে। তো এতে কি, ওই বোতলের মধ্যে কিন্তু ছত্রাক জীবাণু জন্ম হচ্ছে। সেই ছত্রাক জীবাণু আমরা আমাদের অজান্তেই কিন্তু শিশুকে আবার দুধের মাধ্যমে খাওয়াচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, রোগ সংক্রমণ ঘটছে। যেটা কিনা মায়ের দুধ খেলে কি হয়, মায়ের দুধ তো মায়ের শরীর থেকে পরিশ্রুতভাবেই আসছে, সেখানে কিন্তু সংক্রমণ হওয়ার কোনো চান্সই থাকে না। আর একটা কি, মায়ের দুধ কী করছে না, এই যে ৬ মাসে যে প্রাণঘাতী রোগগুলো হওয়ার বেশি সম্ভাবনা থাকে শিশুর মধ্যে, সেইগুলো কিন্তু প্রতিরোধ করছে, শিশুর মধ্যে ইমিউনিটি শক্তি গড়ে তোলে। তাই বলবো, কৌটো দুধ আমাদের মানে খুব এমার্জেন্সি না হলে, ডাক্তারবাবু যদি প্রেসক্রাইব না করেন, যেখানে মা অসুস্থ, মায়ের দুধ খাওয়া যাবে না, মানে কোনো বড় রকমের রোগ হয়েছে, যেটা সেই সময় শিশুকে কিন্তু দুধ দেওয়া মানা, বা মা কোনো ওষুধ খাচ্ছে সেই সময় শিশুকে দুধ দেওয়া মানা, তখনই একমাত্র আপনি এগুলো ব্যবহার করবেন এবং সঠিক পদ্ধতি মেনে ব্যবহার করবেন, যাতে শিশুর কোনো ক্ষতি না হয়। আর বাকি সময় বলবো যে টাকা পয়সা থাকুক, মানে আছে বলে, আমি এনে খাওয়াতে পারি বলে আমি বাইরের মানে কেনা দ্রব্য এনে খাওয়াবো আর শিশুকে মোটাসোটা করবো, ভালো লাগবে দেখতে, সেসব করবেন না। শিশুর ভিতটা কিন্তু নষ্ট হয়ে যায়। কৌটোর দুধ একদমই না, মায়ের দুধ হচ্ছে বেস্ট।